ভাবুন তো, একটা যুদ্ধ একটি দেশের জন্য নয়, বরং পুরো বিশ্ব ব্যবস্থাকে বদলে দিতে পারে। ইরানের সাথে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধে কি শেষ পর্যন্ত আমেরিকার আধিপত্যের যুগ শেষ হয়ে যাবে? আর যদি এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্প হেরে যান, তাহলে বিশ্ব রাজনীতিতে কি ঘটবে? আজকের ভিডিওতে আমরা জানব এই যুদ্ধের আসল প্রভাব এবং ভবিষ্যতের ভয়ঙ্কর সম্ভাবনা। প্রথমে একটা বিষয় পরিষ্কার, এই যুদ্ধ মোটেও সহজ না। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে অনেক হামলা চালালেও রিপোর্টে বলছে তারা ইরানে মাত্র 1/3 মিসাইল ধ্বংস করতে পেরেছে। মানে কি? ইরান এখনো শক্তিশালী এবং প্রতিরোধ চালিয়ে যাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন এই যুদ্ধ দ্রুত শেষ হওয়ার কোনো লক্ষণ নেই এবং এটা দীর্ঘমেয়াদী সংঘাতে পরিণত হতে পারে। ইতিহাসে আমাদের বলে, দীর্ঘ যুদ্ধ মানেই বড় শক্তির দুর্বলতা প্রকাশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা ছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। এই যুদ্ধে চীন ও রাশিয়ার মতো শক্তিশালী পরোক্ষভাবে ইরানকে সমর্থন দিচ্ছে, যা এটাকে একটি প্রক্সি ওয়ারে পরিণত করছে। এর মানে এটি শুধু আমেরিকা বনাম ইরান নয়, বরং ওয়েস্ট ভার্সেস রেস্ট ধরনের সংঘর্ষ। আর যদি আমেরিকা এখানে আটকে যায়, তাহলে তার গ্লোবাল প্রভাব, বিশেষ করে এশিয়াতে, কমে যেতে পারে। হয়তো এটাই হতে পারে এন্ড অফ আমেরিকান ডমিনেশন এর শুরু। যুদ্ধ শুধু মিসাইল দিয়ে হয় না, সবচেয়ে বড় যুদ্ধ হয় অর্থনীতিতে। এই সংঘাতের কারণে তেলের দাম বাড়ছে, স্টক মার্কেট পড়ছে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক চাপ তৈরি হচ্ছে। বিশেষজ্ঞরা সতর্ক করছেন, যদি তেলের দাম আরও বাড়ে, তাহলে সেটা আমেরিকার অর্থনীতিকে মন্দার দিকে ঠেলে দিতে পারে। আর মনে রাখবেন, অর্থনীতি দুর্বল মানেই ক্ষমতা দুর্বল। এখন সবচেয়ে বড় প্রশ্ন, যদি ট্রাম্প এই যুদ্ধে ব্যর্থ হন, ইতিমধ্যে তার জনপ্রিয়তা কমে প্রায় 36% নেমে এসেছে। কারণ যুদ্ধ দীর্ঘ হচ্ছে, জ্বালানির দাম বাড়ছে, মানুষ যুদ্ধ চায় না। বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধ ট্রাম্পের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণ করবে। কিভাবে? এভাবে, দ্রুত জয় রাজনৈতিক শক্তি বৃদ্ধি করবে, দীর্ঘ যুদ্ধ বা ব্যর্থতা বড় ধরনের পরাজয়ের স্বীকার করবে ট্রাম্পকে। ট্রাম্পের তো মনে করেন প্রেসিডেন্টের সিট তো গেল এবার। এমনকি এই যুদ্ধের ফল 2028 সালে আমেরিকার নেতৃত্ব নির্ধারণ করতে পারে। ট্রাম্পের কাজ শেষ। তাহলে প্রশ্নটা আবার দাঁড়ায়, এই যুদ্ধ কি সত্যি আমেরিকার আধিপত্যের শেষের শুরু? হয়তো এখনই না, কিন্তু এটা নিশ্চিত, এই যুদ্ধ বিশ্বশক্তির ভারসাম্য বদলে দিচ্ছে। আর ইতিহাস বলে, যখন বড় শক্তি দুর্বল হয়, তখন নতুন শক্তির উত্থান শুরু হয়। আপনাদের কি মনে হয়, আমেরিকা কি এই যুদ্ধে জিতবে, নাকি নতুন বিশ্ব ব্যবস্থা তৈরি হবে? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না কিন্তু।